1 টাকায় দুপুরের খাবার শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, তবে অবিশ্বাস্য হলেও এটি সত্যি। এরকম দৃশ্য দেখা গেল বিমানবন্দর ট্রেন স্টেশনে। এখানে প্রতিদিন দুপুরের লাইনে দাঁড়িয়ে ভাসমান ও পথশিশুরা 1 টাকা দিয়ে খাবার কিনে খায়। শিশুরাও খুশি মজার এই খাবারগুলো এত কম দামে পেয়ে। খাবার 1 টাকা, মজাই, অনেক মজা হয়েছে, সারাদিন খাই নেই। সুবিধাবঞ্চিত এসব শিশুদের গত 4 মাস ধরে রাজধানীর বিমানবন্দর স্টেশন ও গাবতলী বাস স্টেশনে এই খাবার দেওয়া হয়। আর এই খাবারগুলো কোনো রেস্টুরেন্ট বা ক্যান্টিনে তৈরি নয়, নিজস্ব উদ্যোগে বাসায় রান্না করা খাবার এগুলো। তবে অসহায় এসব শিশুদের জন্য নিজের মূল্যবান সময় থেকে এদের জন্য মানবিক এই কাজটি করে যাচ্ছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক ঝাঁক স্বেচ্ছাসেবী কর্মী। এইসব মানুষদের স্যাডনেস, হ্যাপিনেস এগুলির সাথে ডিরেক্টলি আমি ইনভলভ হতে পারছি, এটা আসলে ফিলিংসটা অনেক ভালো। প্রথমে আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেছিলাম, এখন দেখি যে অনেকে এগিয়ে আসছে। এটা মূলত হচ্ছে আত্মতৃপ্তির ব্যাপার। 1 টাকার আহার প্রকল্পটি ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। তবে এ প্রকল্পের সাথে যে কেউ চাইলে যুক্ত হতে পারবেন বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক। বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা যিনি কিশোর ভাই, উনি ছোটবেলায় ভীষণ আকারে সুবিধা বঞ্চিত ছিলেন। এমন একটা সময় ছিল যে উনি লেখাপড়াটাও বন্ধ রেখেছিলেন। তারপর যখন উনি প্রতিষ্ঠিত হয়েছেন, উনার জীবনের সমস্ত কিছু দিয়েই, সমস্ত আর্নিংস দিয়েই উনি প্রতিষ্ঠা করেছেন বিদ্যানন্দ। facebook.com/বিদ্যানন্দ এবং 1 টাকায় আহার নামে 2টা পেজ আছে। সেইখানে যদি কেউ কমেন্টস করে বা ইনবক্সে কেউ মেসেজ করে, তার মাধ্যমে আসলে অনুদান দিতে পারে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের 1 টাকার খাবার বিতরণ ছাড়াও পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়া শেখান। হতদরিদ্র শিশুরা যাতে মূলধারার শিশুদের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেজন্য তাদের চেষ্টা অব্যাহত রাখার আশাও করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মীরা।